নমস্কার, আমি অন্তি। আমার আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, আজ অত তাড়া নেই। প্রথমত তো বরের কোনো ডিউটি নেই, আজ ছুটি। আর দ্বিতীয়ত আজ সেরকমভাবে কোনো রান্নাবান্না নেই। শুক্রবারের অনেকটা খাবার রয়ে গেছে। ওই যে আগের দিন চিকেন রান্না করেছিলাম, রাতের জন্যও তো করেছিলাম, কিন্তু তার উপর যে ননদ বিরিয়ানি নিয়ে আসলো, ওটা খাওয়া হলো। কিছুটা রয়েও গেছে, আর চিকেন তো পুরো ধরাই রয়েছে, খাওয়া হয়নি। আর সেগুলো দিয়ে আজকে দুপুরে হয়ে যাবে গরম করে নিলে। আর সকালে ভাবছি একটুখানি চাউমিন করব। অনেক দিন চাউমিন খাওয়া হয় না, আর আজকে বর বাড়িতেও আছে, ও না থাকলে না খুব একটা এগুলো করা হয় না। আর দ্বিতীয়ত রাতে আজকে মা খাবার পাঠাবে, সেই কারণে আজকে ছুটিই ছুটি। এদিকে দেখো, নিজের জন্য একটু চা করে নিলাম, আর ছেলের জন্য দুটো ডিম সেদ্ধ দিলাম। আমাদের রান্না নেই, তাতে কি হয়েছে, ছেলের জন্য রান্না করতে হবে। ওকে না এখন ওই বাসি খাবার কিংবা ফ্রিজের থেকে বের করে কোনো খাবার ওকে আমি দিই না। ওর যা খাবার করি আমি গরম গরমই করি, আর দিনের দিনই ওটা খাইয়ে নিই। আর যদি না খায় পরের দিন বাসি করে আমি আর ওকে দিই না। আর এদিকে চাউমিনের জন্য আলু কেটে নিচ্ছি, যেহেতু আজকে ছেলেকেও চাউমিন দেবো, সেই কারণে বেশি কিছু দেবো না। ছোটোবেলায় আমরা যেভাবে চাউমিন খেতাম মনে আছে, সেটা স্বাদ অন্যরকম। এখন হাজার করলেও সেই স্বাদ আর ফিরে আসে না। সেই রকম আলু দিয়ে, বাদাম দিয়ে শুধু চাউমিন করব পেঁয়াজ লঙ্কা দিয়ে। ছোটোবেলায় যখন স্কুল যেতাম, টিফিন টাইমে যখন টিফিন বক্সটা খুলে দেখতাম যে টিফিন বক্সের মধ্যে রয়েছে চাউমিন, সে যে কী আনন্দ! আর সেই শেয়ার করে খাওয়া, একদিন আমি নিলাম, একদিন আমার ফ্রেন্ডরা নিল, কিন্তু তখন খুব শেয়ার করে খাওয়া হতো। সেই আনন্দগুলো খুব মিস করি এখন। এদিকে কড়াই বসিয়ে দিলাম চাউমিন বসিয়ে দেবো বলে। আগে ডিমটা ভেজে নেব, তারপর আলু ভেজে নেব, নিয়ে তারপরে চাউমিন একদিকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। আর এদিকে দেখো 4খানা ডিম দিয়েছি। আসলে চাউমিন করার সময় না যতই তুমি ডিম দাও, চাউমিন আর তরকা আমি দেখেছি ডিম কম পড়বেই। সে যতগুলোই তুমি ডিম দাও, আমি এখানে 4টে ডিম দিয়েছি, তাও খাওয়ার সময় মনে হচ্ছে কি আর 2টো দিলে হয়তো ভালো হতো। আর এদিকে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি চাউমিনের জন্য। এদিকে আলু ভাজা হতে থাক, আর আমি ওইদিকে একটু বাইরে যাই। বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, চলো তোমাদেরও ঘুরিয়ে নিয়ে আসি। দেখো আকাশটা কি মেঘলা আজকে, মনে হচ্ছে যেন কি বৃষ্টি আসবে, এতটাই মেঘলা। ভাবছি জামা কাপড় কী করে কাচবো, রোজই তো দেখেছো প্রচুর জমে যায়। কিন্তু কি বলো তো, তবু একটু বৃষ্টি হোক, এত গরম দিয়েছে, একটু বৃষ্টি না হলে হয় না। আর ওই দিক দিয়ে যে বাবু উঠে গেছেন, আমি বাইরে থাকতে থাকতেই দৌড়ে গিয়ে নিয়ে আসলাম। এখন আর কোল ছাড়া হবে না, যেখানেই যাও ওকে কোলে কোলে নিয়ে যাও, যাই করো কোলে করে নিয়ে করো। এখন আর কোল থেকে নামবে না, সবে ঘুম থেকে উঠেছে তো। তবে আজ অনেকক্ষণ ঘুমিয়েছে, আজকে ওয়েদারটা যেহেতু ঠান্ডা, ঠান্ডা পেয়ে বেশ অনেকক্ষণ ঘুমিয়েছে। মাত্রই উঠলো, এখন ভালো বেলা, মেঘলা মেঘলা বলে কি বোঝা যাচ্ছে না। আর এদিক দিয়ে দেখো আমার চাউমিনের জন্য আলু ভাজাটাও হয়ে গেছে, এবার ডিমটা মিশিয়ে দেবো। আর এদিক দিয়ে দেখো ছেলেকে ওইখানে বসিয়ে দিয়েছে। আমি বললাম বাবা তোকে আর কালকের মতন সবজি কাটতে দেবো। আগের দিনে যে বসে বসে আমার সাথে সবজি কেটেছে, সে খুব আনন্দ পেয়েছে, তাই সে রাজি হলো ওইখানে বসবে। নাহলে ঘুম থেকে উঠলে কোল থেকে নামানোটা খুব কষ্টসাধ্য হয়ে যায়। তাই ওকে দিয়ে দিলাম সবজি কাটতে। ও কি তরমুজ কাটবে, ভীষণ তরমুজ ভালোবাসে, এই জন্য ওকে ওটা কাটতে দিলাম। ওই পিলার দিয়ে যা খোঁচাখাচি দেয় ওইটুকুই। আর এদিক দিয়ে দেখো আমার আলু ভাজাটাও হয়ে গেছে, আর এদিকে চাউমিন সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এই চাউমিনগুলো কিন্তু খুব বেশি সময় নেয় না সেদ্ধ হতে, আর খেতেও ভীষণ ভালো, অন্য সব চাউমিনের থেকে অনেকটাই ভালো। আর এদিক দিয়ে দেখো ছেলের খিচুড়ি বসিয়ে দিয়েছি, সব সবজি কাটা হয়ে গেছিলো। আর এদিক দিয়ে জিরে ফোড়ন দিয়ে সবজিটা ভেজে নিয়ে চাল আর ডাল দিয়ে দিলাম। ওকে বেশিরভাগ সময়েই আমি গোবিন্দভোগ চাল দিয়েই করে দিই। আর ঘরে আগের দিন গোবিন্দভোগ চাল শেষ হয়ে গেছিলো, ছিল না, সেই কারণে ওই ভাত খাওয়ার চাল দিয়েই করে দিয়েছি। আর এদিকে আমার চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে, এবার মিশিয়ে নেব। আর চলো আজকে তোমাদের কিছু কমেন্ট পড়ি। টুটি ফুটি থেকে কমেন্ট করেছে, এই অন্তিদি তোমার অয়েল ডিসপেন্সারটা কেমন, ভালো কাজ করছে? আমি কিনবো ভাবছিলাম, তাই তোমার থেকে জিজ্ঞাসা করে নিচ্ছি। খারাপ না রে, ভালোই। তবে কি বলতো, ওই তেল ইউজ করার পরে না তেল একটুখানি গা বেয়ে পড়ে ঠিকই, তবে আমি যে ছোটোটা ইউজ করি, যেটা শনিবার নিরামিষের জন্য, তার থেকে হাজার গুণ ভালো। ওই ছোটোটা ভীষণ বাজে এসছে, ওই ছোটোটা দিয়ে প্রচুর তেল পড়ে। আর বড় যেগুলো তুই বলছিস সেটা খুব একটা খারাপ না, তুই চাইলে নিতে পারিস, খারাপ না, ভালোই। আর এদিক দিয়ে দেখো তরমুজ দেখে আমার ছেলে কি পাগল, এই ঘুম থেকে উঠে এই খালি পেটে এখন তরমুজ খাবে, না দিলেই বায়না। আর সে কী আনন্দ পাচ্ছে, কাল নিজে গিয়ে নিয়ে এসছে।
আরও না ছোটোবেলা থেকেই তরমুজটা ভীষণ ভালোবাসে, তরমুজ কেন সব ফলই খেতে ভালোবাসে, তবে তরমুজের প্রতি ওর আলাদা ভালোবাসা। ও তরমুজকে মুজ বলে ডাকে, এখন আবার ওয়াটারমেলন বলতে শিখেছে। ও আবার টুকটুক করে সব ফলেরই নাম বলতে পারে, সব ফলই খায়, তবে তরমুজ দেখে সে আনন্দ। ও অধীর আগ্রহে তাকিয়ে বসে আছে মার কখন কাটা হবে, কখন খাবো। ওই দেখো খোসা ছাড়ানো হয়নি, তার মধ্যে ওর একটা করে থাবা পড়ছে। কাটতে কাটতে ও যে কতবার থাবা দেবে তার নেই ঠিক। আর এখান থেকে কেটে দেবো, আবার নিজে শুধু খাবে না, তার দাদানের কথাও তার মনে পড়ে। দাদানকে দাও, আমি বলছি হ্যাঁ দেবো দাদানকে, তুই তো আগে খা। না, ওর দাদানকে আগে দাও। ওই দেখো কাটতে যতক্ষণে শুরু হয়ে গেছে প্লেট টেনে নিজের কাছে নেওয়া, এখন নিজে নিজে খেতে শিখেছে। এই ফলটা, বিস্কিট এগুলো নিজের হাতে খেতেই ভালোবাসে বেশি। মাঝে মাঝে আবার আমাকে বলবে কাঁটা চামচ দিতে, ও ওটাতে করেই খাবে। এদিকেও খেতে থাক, আর ওইদিকে আমি না কড়াইতে একটু আলু ভাজা বসিয়েছিলাম ছেলের জন্যে, ওটাও হয়ে গেছে। আর এদিকে আমি বাসন কটাও মেজে নিয়েছি। তারপর রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এখন হাত মুখ ধুয়ে এবার একটু নিজের সময়। বরের খাওয়া হয়ে গেছে, ছেলেও খেয়ে চলে গেছে ওর দাদান বাড়ি। এবার একটু নিজের জন্য খাবার নেব, এখন বসে বসে খাবো আর একটু রেস্ট নেবো। এই খেতে যেটুকু সময় সেটুকুই হচ্ছে আমার রেস্টের সময়, তারপর আবার শুরু হয়ে যাবে আবার কাজ। এদিকে আমার খাওয়াও হয়ে গেছে, ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে। ঘর ঝাড় দিতে গিয়ে মনে পড়লো যে এ মাসে তো মুদির লিস্ট আমি করিনি এখনও, তাই এখন বসেছি লিস্ট করতে, কি আছে কি নেই, কি আনতে হবে কি হবে না। যেহেতু আমাদের মাসকাবারি বাজার আসে, সেহেতু আমাদের সে বুঝে শুনে একটুখানি লিস্ট করতে হয়, তাই সেটা দেখে দেখেই লিস্ট করি আমি, কোনটা লাগে কোনটা লাগে না। তোমরা কে এইভাবে লিস্ট করে বাজার করো আমাকে জানিও কমেন্টে। আর এদিকে দেখো আমার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা হয়ে গেছে, এবার স্নান করে নিয়েছি। এবার ছাদে এসেছি কাপড় মেলতে। এখনও আকাশটা সেই ভার হয়ে রয়েছে, তবে প্রচুর হাওয়া আছে, হাওয়াতেই কাপড় শুকিয়ে যাবে। আর ছাদে কাপড় মেললে হাওয়া থাক বা রোদ থাক কাপড় ঠিক শুকিয়ে যায়। আর আমি নিচে গিয়ে খাবো, ছেলেকে খাওয়াবো, ঘুম পাড়াবো, এই করতে করতে এখন অনেকটা সময়, ততক্ষণে আশা করি জামা কাপড় শুকিয়ে যাবে। ঠিক আছে, আজ তবে এইটুকুই থাক। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও।